যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নিয়ে আসলাম সবার পছন্দের একটি রেসিপি, চিকেন শামি কাবাব। এটি আসলে ছোট বড় মেহমান আয়োজনে অথবা বিকেলের আড্ডায় এবং বাচ্চাদের টিফিনে এই কাবাবটি খুবই ভালো জমে। তো চিকেন শামি কাবাব তৈরি করার জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি 200 গ্রাম। ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মুরগির মাংস নিয়েছি আমি 500 গ্রামের মতো হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে আমি পানি অ্যাড করে নিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন চুলাটা অন করে আমি চুলায় বসিয়ে নিচ্ছি। প্রথমে বলক আসা পর্যন্ত হাই হিটে রান্না করব, তারপর চুলার আগুনটা কমিয়ে মিডিয়াম আছে 30 থেকে 35 মিনিট ডাল 30 থেকে 35 মিনিট ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ডাল আর চিকেন সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিচ্ছি। তো ফিরে আসলাম 30 মিনিট পর। আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। তো ডালটাকে আমি একটা ডাল ঘুটনি দিয়ে চেপে চেপে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা যার যার পছন্দ মতো ম্যাশ করে নিতে পারেন। আমি চিকেনটাকেও সেম পদ্ধতিতে ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ। এখানে আমি 7-8টা কাঁচামরিচ আর 7-8টা ধনেপাতা কুচি করে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি প্রথমে শুধু দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম, আর এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘিটা দিলে আপনি যখন পরিবেশন করবেন তখন কাবাব থেকে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। কাবাবটা যখন তেলে দিব তখন ফেটে যাবে না অথবা ছড়িয়ে যাবে না। বাসায় যদি বেসন থাকে তাহলে বেসন অ্যাড করতে পারেন। বেসনটা বাইন্ডিংয়ের জন্য আরও ভালো কাজ করে। আমার বাসায় আজকে বেসন নাই, তাই আমি বেসন অ্যাড করতে পারছি না। তো আমার সবগুলা উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হাতের সাহায্যে অথবা কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি লবণ দিচ্ছি না, আমি টেস্ট করে দেখেছি। আমি প্রথম যখন লবণ দিয়েছিলাম ওই লবণটাই ঠিক আছে। তো আমি হাতের সাহায্যে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যার যার পছন্দ মতো সাইজটা কমে বেশি করে নিতে পারেন। তো আমি চুলাটা অন করে একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কাবাব। আমি আপনাদের সামনেই ভাজবো, আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে।
তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে কাবাবটা কিন্তু তখনই ছাড়তে হবে। যদি ঠান্ডা অবস্থায় কাবাব ছেড়ে দেন তাহলে কিন্তু আবার কাবাবটা ভেঙে যাবে। তো কাবাবটা দেওয়ার সাথে সাথেই উল্টানোর চেষ্টা করবেন না। যখন একটা সাইড একটু লালচে হয়ে আসবে অথবা একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, তখন আর কাবাবটা ভাঙবে না। আর যদি দেওয়ার সাথে সাথেই উল্টানোর চেষ্টা করবেন তখন কিন্তু কাবাবটা ভেঙে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।